এক ভাই মন্তব্য করেছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাজ্জাব বলেছেন। এক ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাজ্জাব বলে তিনি বলেছেন, ওই ভাই বলেছেন, আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে, ওই হানাফি ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে তিনি নাকি বলেছেন যে ঈদের সালাতে ঈদের নামাজের পরে খুতবার পরে হচ্ছে ঈদের নামাজ। আমি এই ব্যাপারে চ্যালেঞ্জ করে বলতেছি, অসংখ্য হাদিস রয়েছে, আমি আপনাদেরকে দুইটা হাদিস বলবো। আনিল বারা পালা খাতাবনা নবী সাল্লাল্লাহু ইয়ামান নাহি পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লি সুম্মা নারজি'না ফানানহার ফাআলা যালিকা। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিয়ে বলেছেন যে ইয়াউমান নাহরি, আজ ঈদের দিন, ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা, আজ ঈদের দিন, আজকে আমাদের সর্বপ্রথম কাজ হবে আর মুসল্লি আমরা সালাত আদায় করব। সর্বপ্রথম আমরা কি করব? সালাত আদায় করব, নামাজ পড়ব ঈদের, এটাই আদেশ করছেন। এই হাদিসে আমরা পাইলাম সুম্মা নারজে, তারপর বাসায় ফিরে যাবে, ফানানহার কুরবানি করবে, ফাআলা যালিকা, অতঃপর যে ব্যক্তি এই রূপ করবে ফাকাদ আসহাবা সুন্নাতানা, তারা আমার সুন্নতের উত্তরসূরি, সুন্নতের অনুসারী। বুখারী 991, 968, আধুনিক প্রকাশনী। তারপর ইসলামিক ফাউন্ডেশনের এই কিতাবগুলো, বুখারীর খণ্ডগুলো খুঁজে দেখুন যে সেখানে আপনাদের হানাফিরাই অনুবাদ করেছেন এই হাদিস, ভলিউম হাদিস থেকে 912 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন 917 নম্বর হাদিস। আরেকটা হাদিস আপনাদেরকে আমি বলবো যে মাযহাবী ভাইয়েরা যারা আছেন তাদের কথা, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আহলে হাদিসরা তারা হচ্ছে কাজ্জাব, তারা ইহুদির দালা, তারা মিথ্যাবাদী, এই কথা বলেন। আমি তাদের কথাগুলোর জবাব দিচ্ছি যে তারা এই ধরনের মিথ্যাচার করে হকপন্থী লোকদেরকে, হকপন্থী আলেমদেরকে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ইয়াকুলু, তিনি বলেন, আশহাদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন যে আমি রাসূল সাল্লামকে দেখেছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে রাসূল সাল্লামকে আমি দেখেছি, আমি রাসূল সাল্লামের সাথে সালাত আদায় করেছিলাম। সাল্লা কাবলাল খুতবা, খুতবার আগেই তিনি সালাত আদায় করেছেন। অবশ্যই লামে তাগিদ আছে, লা সাল্লা কাবলাল খুতবা, অবশ্যই তিনি সালাত আদায় করেছেন খুতবার আগে। ক্বালা সুম্মা খাতাবা, অতঃপর খুতবা দিয়েছেন। ফারা আন্নাহু লাম ইসমিন নিসা, অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তিনি নারীদের সামনে গেলেন, ফাআতাহুন্না ফাযাকারাহুন্না, নারীদেরকে তিনি উপদেশ দিলেন, ও আযাহুন্না, বিভিন্ন রকম নসিহত করলেন। এখানে মাযহাবী ভাইদেরকে আমি বলি, তারা বলে মহিলা মানুষ কিসের মাঠে যায়, মহিলা মানুষ বাজারে যায়, ঘাটে যায়, মাঠে যায়, মাছ মারতে যায়, হাল বাইতে যায়, সবখানে যায়, আর এখানে নামাজে নাকি যাইতে পারবে, ময়দানে যাইতে পারবে না। দেখেন এখানে রাসূল নিজেই বলতেছেন, আমি নারীদের সামনে গেলাম, তারপরে তাদেরকে উপদেশ দিলাম, তারপরে আমারাহুন্না বিসসাদাকা, নারীদেরকে আদেশ দিলেন দান করার জন্য, সদকা করার জন্য। বিলালুন কায়লুন বিসাওবিহি, বেলালকে বললেন, বেলাল তোমার চাদরটা বিছাইয়া দাও। ফাজালাতুল মারাতাতুল খাতামাল খুরসা ওয়াস সাইয়া, এই কথা বলার সাথে সাথে নারীরা তাদের হাতের বেলা, কানের দুল, তাদের গলার চেন, তারা এইভাবে খুলে খুলে ছুঁড়ে মারা শুরু করলো। সহিহ বুখারী 7345 নম্বর হাদিস, 5249, 9775, 9975, তারপর 863, 98, ইসলামিক সেন্টার 1922, ইসলামিক ফাউন্ডেশন, হানাফি আলেমরা ইসলামিক ফাউন্ডেশনের হাদিস বুখারী ভলিউম হাদিস থেকে অনুবাদ করেছেন। 1915 নম্বর হাদিস। আপনারা যে মিথ্যার মধ্যে আছেন, যারা হানাফি তারা যে মিথ্যার মধ্যে আছে, মাযহাবী যারা তারা যে মিথ্যার মধ্যে আছে, আপনি যত বড় মাফের আমালেম হন না কেন, আপনার সাথে আমার চ্যালেঞ্জ, আপনি কেন আপনারা মিথ্যাচার করেন, আমাদেরকে গালাগালি করেন? আমরা হাদিসে এগুলো বুখারীতে পাইতেছি না, আপনারা এগুলো বুখারী দেখেন না খুলে।